আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার দুলুকদি মাসিমপুর গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা হাসান ভাই অনেক সুন্দরভাবে বিশাল একটি হ্যাচারি গড়ে তুলেছেন। তার এই হ্যাচারির নাম দিয়েছেন সবুজ বাংলা হ্যাচারি। আপনারা দেখতেছেন যে আমি এখন সবুজ বাংলা হ্যাচারিতে অবস্থান করতেছি। সবুজ বাংলা হ্যাচারির টাইগার মুরগিগুলো আপনারা দেখছেন যে বাইরে ছেড়ে রাখছে। তো তার এখানে এখন অনেকগুলো টাইগার মুরগি রয়েছে। তার টাইগার মুরগিগুলো তিনি এখন জায়গায় সংকুলন হচ্ছে না কারণে তিনি কিন্তু এদিক থেকে আরেকটা গড় নির্মাণ করতেছেন। তো আমরা যদি তার এদিকে দেখি, দেখেন আপনারা অনেক সুন্দরভাবে বিশাল আকারের করে কিন্তু আরেকটি গড় নির্মাণ করতেছেন তিনি টাইগার মুরগি লালন পালন করার জন্য। তো আমরা আজকে এই উদ্যোক্তার সাথে কথা বলবো, উদ্যোক্তার সাথে কথা বলে তার এই টাইগার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে টাইগার মুরগি লালন পালন করতেছিলেন আপনার বাইরে ছেড়ে ওইদিকে, আবার এখানে দেখলাম অনেক সুন্দর একটা গড় নির্মাণ করতেছেন। এটা কি কারণে করতেছেন? এটা করা হইতেছে আমি আরো 1000 প্যারেন্টস করতেছি, এই জন্য আমার জায়গার প্রয়োজন। এখানে সেটা করছি আমি। ও আচ্ছা আচ্ছা, এখানে করতেছেন। আপনি তো রাস্তার উপাশে দেখলাম বেশ বড় সড়ো একটা মানে ঘর রয়েছে, ওইখানে মুরগি লালন পালন করতেছেন। আবার এখানে তো টাইগার মুরগি লালন পালন করে কি আপনি বেশ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ও সেই কারণে এখানে কত স্কোয়ার ফিট ঘরটা তৈরি করছেন? কতগুলো মুরগি লালন পালন করা যাবে? এখানে অল্প, এখানে শুধু 250 থেকে 300 রাখা যাবে। এখানে 600 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, এখানে 250 আর ভিতরে কতগুলো রাখতেছেন? এখানে আপাতত রাখা হইতেছে আপনার 250। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো আছে মুরগি? এখানে 250 আছে। এখানে আরো বাইরে চলে গেছে, এখানে অল্প দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ বড় সড়ো টাইগার মুরগির ডিম। হ্যাঁ জি, এখন বড় হইতেছে আস্তে আস্তে। দর্শক দেখেন, টাইগার মুরগির ডিম পারছে মাত্র। ডিমটা কিন্তু বেশ চমৎকার সুন্দর। ভাই, এই ডিমগুলো কত টাকা করে বিক্রি করা যায়? আমরা ডিম বিক্রি করি না, আমরা বাচ্চা বিক্রি করি। ডিম বিক্রি করেন না? না, ডিম ইনকিউবেটর আমরা ফুটাই। ও আচ্ছা আচ্ছা, ডিম ইনকিউবেটর ফুটেন, সেই কারণে ডিম বিক্রি করেন না। এখন তো সকালবেলা আমি আসছি আপনার এখানে, প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন? এই খামার থেকে আমি এখন 80 থেকে 90টা ডিম পাইতেছি। 80 থেকে 90টা ডিম পাচ্ছেন? হ্যাঁ। মুরগি আছে কতগুলো? এখানে আপনার 200 পিস মুরগি আছে, আর মোরগ আছে এখানে বেশি মোরগ। ও মানে এখানে প্রতিদিন আপনি 80 থেকে 90টা পাচ্ছেন মাত্র? হ্যাঁ হ্যাঁ, এখনো রানিং হয়। ওই দিকটাতে আরো ডিম আছে। তো চলেন আমরা বাইরের দিকেই যাই। এখানে আচ্ছা আচ্ছা, তো মুরগি লালন পালন সম্পর্কে যদি একটু বলতেন, আসলে আপনি কিভাবে লালন পালনটা করতেছেন? আমরা শুরু বাচ্চা থেকে আমরা লালন পালন করতেছি। আমরা ঠিকমতো ব্রুডিং করে ভ্যাকসিন করে তারপরে মুরগিটা বড় করতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি অল্প বয়সে এত বড় প্রজেক্ট নিয়ে বসে আছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? না আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হইতেছে না। আমার খামারে লোক আছে, লোক দিয়ে আমি কাজ করাই, আমি শুধু দেখাশোনা করি। আচ্ছা, লোকই কাজ করে না? জি জি। আচ্ছা, মুরগিগুলো তো এভাবে বের হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না। এটা চতুর্থ সাইড দিয়ে আমি নেট দিয়ে বেড়া দিয়ে রাখছি। ওই পাশে তো অনেকগুলো মুরগি আছে, আবার এই পাশে দুটো কি সমবয়সী হয় না? সমবয়সী, হ্যাঁ। ও, জায়গা একসাথে হচ্ছে না কারণে দুইখানে রাখছেন? দুইখানে রাখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, যদি জায়গায় এই ঘরটা নির্মাণ করা হলে সবকটা একসাথে রাখা হবে। আর ওই সেটটাতে আমি বাচ্চা বড় করব, আমি আরো 1000 প্যারেন্টস করব। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে তো অস্ট্রেলিয়া মুরগিও আছে দেখলাম। জি জি, অস্ট্রেলিয়া মুরগিগুলো আমি অন্য শেডে রাখছি। অন্য শেডে রাখছেন? জি জি। আচ্ছা আচ্ছা, দুইটা জাত দুই জায়গায় রাখছেন? হ্যাঁ, দুই জায়গায় রাখছি। ওইটা রাস্তার সাথে রাখছি, এটা আমার বাড়ির খামার। কোনটা থেকে বেশি ভালো মনে হচ্ছে, অস্ট্রেলিয়া নাকি টাইগার? অস্ট্রেলিয়াও ভালো, আবার টাইগারটাও ভালো। অস্ট্রেলিয়াটা আপনার দেশি মুরগির মতো এবং ডিমও বেশি দেয়। ডিমও বেশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটার ওজন তো টাইগারের মতোই দেখলাম হয়, বেশ বড় শরীর হয়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনার টাইগারের কাছাকাছি, কিন্তু আপনার অস্ট্রেলিয়াটা আপনার দেশি মুরগির মতো স্বাদ। আচ্ছা আচ্ছা, ডিমটা মনে হয় একটু ভেঙে ফেলছি। হ্যাঁ, যদি ডিম ফাইটে যায় তাহলে এই ডিমটা আমরা খাবারের জন্য বিক্রি করে দিই। আচ্ছা, খাবারের জন্য যদি ফেটে যায় তাহলে বিক্রি করে দিই? হ্যাঁ, আমরা এই ঘরে আমরা খাবারের জন্য রেখে দিই, আর যেগুলো আপনি ছোট ডিম এগুলো বিক্রি করে দিই। কি? আচ্ছা, ছোটগুলো বিক্রি? হ্যাঁ, ছোটগুলো বিক্রি করে দিই। আচ্ছা, টাইগারের ডিমের চাহিদা কি রকম বাজারে? ডিমের চাহিদা আছে, যদি আপনার 20 ডিম নেয় তাহলে রেগুলার 30 টাকা পিস বিক্রি করা যায়, যদি 20 ডিম নেয়। আর বাজার বিক্রি করলে তখন নরমালি বাজার যে এরকম থাকে পাইকারি রেটে দেওয়া 10 টাকা 12 টাকা? হ্যাঁ হ্যাঁ, এরকমই। আচ্ছা, তাহলে এটা তো যে
টাইগার মুরগি এটা ডিম মাংসের জন্য, এটা ডিম উৎপাদন করে বাজারে তেমন বেশি টাকা বিক্রি করা যাবে না। না, যদি ডিম উৎপাদন করে তাহলে আপনার বাচ্চা ফুটাতে হবে, বাচ্চা ফুটাতে গেলে লাভ বেশি হবে। আর মাংসের জন্য লাভজনক এবং ডিমের জন্য আরো বেশি লাভজনক। আচ্ছা, ডিমের জন্য আরো বেশি লাভজনক। জি। আচ্ছা আচ্ছা। তো আসলে বাজারে তো আপনারা বললেন যে প্যারেন্টস যদি 20 ডিম হয় তাহলে 30 টাকা বিক্রি করেন যায়, আর যদি আপনারা খাবারের ডিম হয় তাহলে তো 10 থেকে 12 টাকা অন্যান্য লেয়ারের ডিমের মতোই বিক্রি করতে হয়। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ডিমের পার্সেন্টেজ মোটামুটি ভালো না? খাবার দাবার প্রতিদিন কত গ্রাম দিতে হয় একটারে? একটা মুরগি এখন 120 থেকে 30 গ্রাম খাবার দিতেছি। 120 থেকে। লেয়ারের যেরকম খাবার খায় এটা এরকমই খায়? হ্যাঁ, সেম আমরা ডিম লেয়ার মুরগির মতোই পারে নাকি লেয়ারের চেয়ে কম পারে? এটা আপনার 60-70% ডিম পাইছি। 60-70% এরকম। হ্যাঁ। আচ্ছা। তো যাক, টাইগার মুরগি তো আমরা দেখতেছি বেশ জনপ্রিয়, এটা মাংসের জন্য এবং ডিমের জন্য যদি বেশ ভালো হয়। টাইগার মুরগিতে বছরে আমরা 250 থেকে 200 পিস ডিম আশা করতে পারি এক একটা টাইগার মুরগি থেকে। জি জি, এটা আশা করা যায়। এটা তো কোচও হয় না? না, এটা কোচো হয় না, এটা সেম আপনার ওই ফার্মি অস্ট্রেলিয়া টাইগার এই সেম একই। একটা না কত বছর ডিম পাওয়া যায়, মানে কত মাস ডিম পারে একটা? একটা না আপনার 18 মাস ডিম পাওয়া যায়, মানে মুরগির বয়স সব করলে, আর এটা 12-13 মাস ডিমটা পারে। আচ্ছা, যদি সুস্থ সবল এবং ভালো থাকে তাহলে 18 মাস ডিম পাওয়া যায়। জি জি। এরপরে তো ডিম পাওয়া যাবে যদি তখন পার্সেন্টেজ কম পাওয়া যায়, তখন আমরা আপনাদের পোষায় না। না না, তখন যদি আমরা যদি দেখা যায় পোষায় তাহলে রাখি যতদিন পর্যন্ত, এরপর যদি আর দেখি আর মানে সমান সমান থাকে তখন আমরা সেল করে দিই। আচ্ছা আচ্ছা। তো এই সিজনে আপনাদের টাইগার মুরগির কি রকম সেল হচ্ছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার টাইগার মুরগির চাহিদা আছে এবং বাচ্চা রেটও এখন মোটামুটি ভালো আছে। কত টাকা আছে রেট এখন? 65 টাকা আছে বর্তমানে। এখনো 65 টাকায় আছে? জি জি। আচ্ছা, এখন কি মানে শীতকালে কি কিছু চাহিদা কমে গেছে নাকি বেড়ে গেছে? না না, শীতকালে আরো চাহিদা আরো বাড়ছে, এই মুরগির চাহিদা আরো বাড়ছে, কিন্তু আপনার যদি কেউ অরিজিনাল টাইগার মুরগি সংগ্রহ করে তাহলে আপনার লাভবান হতে পারবে। আসলে খাবারের দাম যে বেলে বৃদ্ধি পাচ্ছে, এই খাবারের দাম বৃদ্ধি পাওয়াতে আপনাদের খামারিদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কি সমস্যা হচ্ছে আপনাদের? খামারিদের মানে সমস্যা, কেউ যদি মাংসের জন্য করে তখন আপনার দেখা যায় যে লসের সম্ভাবনা দেখা যায়, মানে অনেক সময় সমান সমান হয় খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে। কিন্তু আমরা ডিমের মুরগি করি, আমাদের মানে লোকসান হইতেছে না, আমাদের মানে হয়তো কিছু অল্প টাকা হইতেছে। আচ্ছা আচ্ছা, মানে এক এক কেজি খাবারের দাম যেহেতু 60-65 টাকা করে বিক্রি মানে ক্রয় করতে হচ্ছে আপনাদেরকে, তো আমরা যদি মাংসের জন্য করি তো 2 মাস যদি আমরা একটা মুরগিকে লালন পালন করি, 2 মাসে তো ওজনটা প্রায় 1.5 কেজি বা 1800 গ্রাম এরকমই হবে। আর তখন তাদের 2 মাস লালন পালন করে এক একটা মুরগিকে খাবার দিতে হবে প্রায় 2 থেকে 2.5 কেজি। হ্যাঁ হ্যাঁ, এরকম তো খাওয়াতে হবে। হ্যাঁ। আচ্ছা, 2 থেকে 2.5 কেজি যদি আমরা খাবার দিই তো 1 কেজি খাবারের দাম যদি 65 টাকা হয় তো 2 কেজি খাবারের দাম পড়তেছে 130 টাকা। 130 টাকা মুরগির শুধু খাবারের কস্ট, এর মধ্যে কারেন্ট বিল আছে, আপনার লেবার কস্ট আছে, সব মিলে যদি আমরা ধরেন একটা মুরগির পিছনে আমরা 2 মাস লাগাবো 130 টাকা মুরগির খরচ ধরলাম, তখন এটা বাজারে বিক্রি করা যাবে কত টাকা? এটা বাজারে যদি এক একটা মুরগির ওজন 1.5 কেজি হয়, মানে বাজার যদি আপনার ভালো থাকে, আপনার যদি বাজার যদি একবারে কমে যায় তখন কিন্তু আপনার 200 টাকার উপরে থাকে, 200 টাকার উপরে 220 টাকা এরকম। আর 100 কেজি তো আর মুরগি নাই। না না, এটা তো আপনার বলে না যে এত কম হবে। এটা আপনার বর্তমানে আপনি কি জানেন যে বাজারে এটার কেজি কত টাকা ধরে বিক্রি হচ্ছে? এখন বর্তমানে 220 টাকা কেজি, কিন্তু আমি 300 টাকা কেজিও বিক্রি করছি। বাজার যে সময় ভালো ছিল। মুরগি বড় হলে তো দাম একটু বেশি বিক্রি হয়ে যায়, এক একটা মুরগি যখন 3 কেজি 4 কেজি হয় তখন কিন্তু এটার দাম বাড়ে, আবার যখন এটা ওই 1800 গ্রাম বা 1.5 কেজি হয় তখন একটু কম দামে থাকে। তখন কম দাম থাকে, যখন 4 কেজি 5 কেজি তখন আপনার বাজার যেরকম থাকে আরো আপনার টাকা বেশি টাকা দেয়, আরো 20 টাকা 30 টাকা বেশি দেয় বাজার যদি আপনার ভালো থাকে। তার মানে যদি কেউ টাইগার মুরগিটা মাংসের জন্য করতে চায় তাহলে বেশ ভালোই হবে। হ্যাঁ, মাংসের জন্য করলে আপনার লাভজনক আছে, কিন্তু আপনার মাংসের জন্য করলে আপনার দেখা যায় অল্প থাকে, ডিমের জন্য করলে বেশি লাভজনক। ডিম এবং ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করা যায় তাহলে বেশি লাভ পাওয়া যায়। জি জি, তখন বেশি লাভ পাওয়া যায়। আর এই মুরগিটা বাজারে যখন আমরা যাই ক্রয় করতে, বা অনেকে যায়, অনেক ডালা মানে যারা বিক্রেতা যেমন খামারিদের কাছ থেকে যখন মানে ক্রয় করতে চায় তখন তারা বলে যে এটা হাইব্রিড, এটার বেশি, এটার মাংসের স্বাদ কম, এরকম বলে খামারিদের ঠকানোর চেষ্টা করে যায় 10 টাকা 20 টাকা কমে দেওয়ার জন্য। কিন্তু তারা বাজারে নিয়ে যখন বিক্রি করে খোলা বাজারে, তখন কিন্তু তারা এই সোনালী মুরগির যে রেট ওই রেটে এটা বিক্রি করে, মানে দাম বেশি হয়। তো অনেকে মানে এইভাবে আপনাদের খামারিদেরকেও এই ব্রোকাররা বা দালালরা ঠকাচ্ছে। জি জি, এরকম হইতেছে, কিন্তু আমাদের সাথে এরকম করতে পারে না, কারণ আমরা খামারিদের সাথে মানে বাজারে যে পাইকারগুলো আছে তাদের সাথে যোগাযোগ আছে,
আমরা অনেক সময় আমরা রিজেক্ট হয়ে লাগে তখন আমরা মুরগিগুলো ছেড়ে দিই, আমরা আবার নতুন প্রেস করি, তখন আমরা মানে বাজার যেরকম থাকে এই রেটই দেয় আমাদের কোনো ইয়া করে না। আচ্ছা আচ্ছা, এখন কত হাজার বাচ্চা আছে আপনার বোর্ডিং এ? বোর্ডিংয়ে এখন 2000 আছে এখন। 2000 আছে? হ্যাঁ 2000 বোর্ডিং আছে। আচ্ছা আচ্ছা, তো কতদিন বয়সের বোর্ডিং হচ্ছে? আপনার আছে একদিন বয়সের আর আছে আপনার এক সপ্তাহ বয়সের। একদিন আর এক মাস, এক সপ্তাহ জি। আচ্ছা, ডিম কতগুলো আছে? দেবে নাকি? ডিম কতগুলো আছে? ডিম আছে ইনকিউবেটরে 3000 প্লাস আছে এখন 3000 বর্তমানে। প্লাস আছে। তো চলেন আমরা আপনার ইনকিউবেটরটা একটু দেখে আসি, ওই দিকটাতে যেহেতু ইনকিউবেটরটা রয়েছে। হ্যাঁ আসেন এদিক দিয়ে। এটা হচ্ছে আমার ইনকিউবেটর। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনকিউবেটর। আপনার ইনকিউবেটরটা আমরা দেখছি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে হ্যাচার। এটা হ্যাচারটা না? স্যাটারটা। আর এটা হচ্ছে আপনার শ্যাটার। শ্যাটারটা ডিম আছে না? জি জি। অনেকগুলো, কতগুলো আছে ডিম? এখানে 3000 প্লাস ডিম আছে। 3000 প্লাস ডিম আছে। এখানে তারিখ দিয়ে রাখছেন না, কোনটা কত তারিখে দিচ্ছেন? জি জি, আমরা দাফে দাফে ডিমগুলো ঢুকাইছি তো এই জন্য তারিখ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ডিমে প্রত্যেকটাতে তো দেন নাই না? এটা দিচ্ছেন 17 তারিখে। হ্যাঁ হ্যাঁ, আর একটা 12 মানে 4 দিন 5 দিন পর পর ডিম ঢুকাই দিচ্ছি ইনকিউবেটরে। এটা হচ্ছে কি 12 তারিখ। জি। আচ্ছা, আপনাদের মনে রাখার জন্য আপনারা এক একটা ডিমের তারিখ দেন, পুরো ডিমে তার তারিখ দেন না? হ্যাঁ না, কয়েকটা দেওয়া হয়, খালি কয়েকটা ট্রেতে দেওয়া হয়। আচ্ছা, এই যে ডিমটা তো ময়লা লেগে আছে, এই ময়লা সহ দিয়ে রাখছেন যে? এগুলো আপনার বালুতে রাখছিলাম, এই জন্য আপনার বালুতে সমস্যা হয় না এগুলো ডিম। আচ্ছা, পরিষ্কার করে দিতে হয় না? না না, এইভাবে কোনো ময়লা নাই, মানে আপনার বালুর কারণে বালুটা পড়ে গেছে, আচ্ছা, এগুলো কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ও, এটা হচ্ছে আপনার এখানে বাচ্চাগুলো হেচিং হচ্ছে না? জি জি, এখানে বুডিং হইতেছে বাচ্চাগুলো। ও, বুডিং হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কয়টা বোর্ডার আছে? এখানে 4টা আছে। 4টা বোর্ডার। 4টা বোর্ডারতে কতগুলো বাচ্চা আছে? এই 2 বুটার আছে 1000, আর এই 2 বুটার 1000। এগুলো আছে এক সপ্তাহ, আর এগুলো একদিন বয়সের। হ্যাঁ, এটা হচ্ছে এই 2 বোর্ডার হচ্ছে কি একদিন বয়সের, আর ওটা হচ্ছে কি এক সপ্তাহ এক সপ্তাহ বয়সের। মোট 4000 আছে 2 বোর্ডারে। না, 2 বুটার আছে, মোট আছে 2000 আছে। জি 500। এই 2 বোর্ডারে 1000 আর ওই 2 বোর্ডারে 1000। জি 2000 আছে। আচ্ছা, আপনারা মুরগি বাচ্চাগুলো যে দেন কি দিয়ে, মানে মানুষকে দেন যে কি দিয়ে দেন? আমরা ঝুড়িতে দিই, আবার ওই কার্টুনে দিই আমরা এইভাবে। ঝুড়িতে দেন, আবার কার্টনেও দেন না? জি, জি। আচ্ছা আচ্ছা, তো যাক, বাচ্চা এবং মুরগি ডিম বিক্রি করে আপনি বেশ ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা তো দেশের বাইরে থাকে, ওখান থেকে আপনাকে সব নির্দেশনাগুলো দিয়ে থাকে না? জি জি, আমার আব্বুই আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার আব্বু সাপোর্ট না দিলে আমি এতটুকু এগিয়ে আসতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আর ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে পরিকল্পনা যে আমি আরো বড় খামার করবো। এখন তো বর্তমানে আরো 1000 ট্রেস করতেছি। এখন বাচ্চা যেগুলো বুডিং করতেছে, মানে বুডিং করতেছি যেগুলো দেখতেছেন, এইগুলো আমি 1000 এখান থেকে রেখে দিব আমি নিজের জন্য, আর 1000 বিক্রি করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।